নতুন আইন আনতে হবে, সাথে সাথে বলা হবে যে ফেডারাল স্ট্রাকচারে আঘাত করা হচ্ছে। যেমন বিএসএফ এর এরিয়া 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করার পরে সেই কথাই বলা হয়েছিল। তো সেইটা এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে হবে পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে। তো এখন আমি জানি না সেটা হচ্ছে লিগালি কতটা করা যাবে। পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্য সরকার, আমি আসবো আলোচনা আসবো, আমি সময় দেবো, কিন্তু আমি নীলাভর কাছেও আসবো। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় যাদের বিরুদ্ধে আপনারা কথা বলছেন বা যাদের দিকে আপনারা আঙুল তুলছেন, একদিকে কেন্দ্র রাজ্যের দিকে তুলছে, রাজ্য কেন্দ্রের দিকে তুলছে, কিন্তু আমাদের এই রাজ্যে বসে মন্ত্রীরা তারা যে বক্তব্য রাখছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, আরো একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা কিশোরায় এসে গিয়েছে। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, পরপর যেভাবে জঙ্গি ধরা পড়ছে আমাদের এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, তো আমরা এই মুহূর্তে একটা বক্তব্য আপনাদের সামনে রাখি, একটা না পরপর দুটো বক্তব্য আপনাদের সামনে রাখি। একদিকে যেমন ফিরহাদ হাকিম তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে তার কাছে এখনো পর্যন্ত সমস্ত ইনফরমেশন নেই, সমস্তটা তিনি জানেন না। পাশাপাশি অসম পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে সেটাও আপনাদের সামনে রাখি, শুনুন। বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স, তারা তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে। তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না, কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়, আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছেন। Last night we have been able to arrest another 2 people, which I shared with you in the press release. What really concerns us is the kind of warlike stores that have been caught. We will unravel further wires. These people will be investigated. We have found links in other states also, which we are working on. There are attempts being made from both these sides to create chaos, and this is a clear indication. So yes, it's very clear that these people wanted to create a terror attack and an act, and the kind of material that we found vis-a-vis the explosive, the IEDs, they were for causing major amount of destruction. So yes, there is a threat. নীলাভর কাছে যাব। নীলাভ, এই থ্রেটের কথা বলা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী বলছেন মুর্শিদাবাদ এবং মালদা এই সব জায়গা আর কদিন পর বাংলাদেশ বলবে আমাদের, কারণ ওখানে মুসলিম মেজরিটি পপুলেশন বেড়ে যাচ্ছে। এটা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। আমরা দেখেছি কংগ্রেসকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আন্দোলন করতে, কিন্তু তৃণমূলের মন্ত্রীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড ইত্যাদি নিয়ে কংগ্রেসের হাইকমান্ড থেকে কিছু শুনতে পাচ্ছি না। কি স্ট্যান্ড তাদের? না, এখানে পশ্চিমবঙ্গের বুকে তো আমরা প্রতিবাদ করছি। ফিরহাদ হাকিমের প্রত্যেকটা বক্তব্য নিয়ে ব্যক্তিগতভাবে আমিও বলেছি, বিভিন্ন জায়গা থেকে, মাঠে ময়দান থেকে শুরু করে আমার নেতারা বলেছেন, প্রত্যেকে বলেছেন, আমাদের অধীর রঞ্জন চৌধুরী বলছেন, প্রত্যেকটা নেতা বলছে। বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি আন্দোলন করেছে। শুধুমাত্র ঘরের মধ্যে দরজা বন্ধ করে চিৎকার করলে হবে নীলাভ? না, ঘরের মধ্যে এটা তো সংসদে কিছুদিন আগেই তো শীতকালীন অধিবেশন ছিল, তাহলে পরে কেন সেখানে সরব হলেন না জাতীয় নেতারা? তারা কেন সরব হলেন না? এটা তো জাতীয় নিরাপত্তার প্রশ্ন। বড় রাজপথে নেমে আমরা বাংলাদেশি শুনে কথা বলেছি। শুধুমাত্র বাংলায় যারা কংগ্রেসের সঙ্গে রয়েছে তারা, এবং সেখানে দাঁড়িয়ে বাংলা সংসদে দেখেছি আদানি নিয়ে চিৎকার হয়েছে, অন্যান্য ইস্যু নিয়ে চিৎকার হয়েছে, কিন্তু যতটা সক্রিয় দেখা যাওয়ার উচিত ছিল কংগ্রেসকে এই ইস্যু নিয়ে, কিংবা এই মুহূর্তে ফিরহাদ হাকিমের বক্তব্য বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে স্ট্যান্ড বলা হচ্ছে, বলেছিলেন উনি ফেক নিউজ ছড়ানো হচ্ছে, সবটাই নাকি ভুয়ো, তো এইগুলো নিয়ে কোনো কথাই তো ওঠেনি। এই দেখুন, তৃণমূল দলটা যে পশ্চিমবঙ্গের ক্ষমতায়, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসি, তার যে পশ্চিমবঙ্গ শাখার প্রদেশ কংগ্রেস এই নিয়ে কথা বলছে। আলাদা করে এআইসিসি এই নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা আমি দেখছি না কোনো। পশ্চিমবঙ্গ কংগ্রেস কথা বলছে, কারণ আমাদের লড়াই, মানে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস মনে করে এটা জাতীয় ইস্যু নয়, এটা শুধুমাত্র রাজ্যের ভেতরেই রয়েছে, মানে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়, তাই তো? আমি যদি পরোক্ষভাবে প্রশ্ন করি, তাহলে বিজেপির যারা সাংসদ আছে তারাও কি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলছেন? প্রধানমন্ত্রী কথা বলেছেন, কেন কথা বলছেন না উত্তর নেব, কিন্তু বিজেপি সাংসদরা কথা বলেছেন। উনি বোধহয় জানেন না যে পার্লামেন্টে দাঁড়িয়ে এস জয়শঙ্কর তিনি বক্তব্য দিয়েছেন এই বাংলাদেশের ব্যাপারে, আর হচ্ছে বিজেপির ব্যাপারে এই নিয়ে কথা বলার যে প্রতিটা ক্ষেত্রে বলে আসছেন তারা, সে স্বরাষ্ট্রমন্ত্রক হোক আর প্রধানমন্ত্রীর মন্ত্রক হোক। তো এইটা দেখুন, এটাতে আপনারা অবাক হবেন না, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস খুব একটা পার্থক্য নেই। প্রধানমন্ত্রী কেন বক্তব্য রাখছে না? বারবার প্রশ্ন উঠছে, বাংলাদেশে এত বড় ইস্যু চলছে, গোটা দেশ নিয়ে কথা বলছে, প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো স্ট্রং স্টেটমেন্ট দেননি কেন, প্রশ্ন উঠছে। দেখুন, বক্তব্য রাখার জন্য সব থেকে ভালো ব্যক্তি কে? ফরেন মিনিস্টার।
কারণ এটা হচ্ছে ফরেন ম্যাটার। তো তিনি তো বক্তব্য রেখেছেন পার্লামেন্টে। তো প্রধানমন্ত্রী যদি এখন এতগুলো মন্ত্রকের কোথায় কি হচ্ছে প্রতিটা ক্ষেত্রে বক্তব্য রাখতে যান, তাহলে তারা কাজ করছেন কেন? তো এটা কখনো আসে না কোনো প্রোটোকলে যে একটা মন্ত্রী বা একটা মন্ত্রকে যিনি হচ্ছে মন্ত্রী রয়েছেন তিনি বক্তব্য রাখছেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী। কিন্তু এটা তো স্থানীয় বিজেপিদের ক্ষেত্রেও তো একটা থ্রেট। কিশোর, আমরা জানি অর্জুন সিং ব্যারাকপুরের তৃণমূলের সাংসদ, মাফ করবেন, ব্যারাকপুরের যিনি বিজেপি সাংসদ ছিলেন প্রাক্তন, সেই অর্জুন সিং পর্যন্ত স্পষ্ট করেছেন যে শুভেন্দু অধিকারী তার নাকি বিপদ রয়েছে, কারণ ওপার বাংলায় প্রচুর জঙ্গি ছাড়া হচ্ছে, শুধুমাত্র এপার বাংলায় যারা হিন্দুরা রয়েছে, হিন্দু নেতারা রয়েছে, তাদেরকে নিধন করবার জন্য বা তাদের ক্ষতি করবার জন্য। আগে বক্তব্যটা রাখি, শুনুন। ওটা হবে, আমার যেটা ধারণা, আমি প্রথমে বলেছি, গাড়ি থেকে আইডি ব্লাস্ট করানো হবে। শুভেন্দু অধিকারীর উপর যে অ্যাটেক হবে, সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে, ওনার মিটিংয়ে ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে। আর পুরোপুরি স্টেট এজেন্সি তাকে সাপোর্ট করবে, আপনি দেখে নেবেন। এর জন্য স্পেশালভাবে 2-3 জন আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে ওদেরকে সাপোর্ট করার জন্য, যার ব্যাপারে বিরুদ্ধে আমাদের শুভেন্দুবাবু বেশি মুখর থাকেন। ওদেরকে দায়িত্ব দেওয়া আছে এই নেগোসিয়েশন বা এই সেফ প্যাসেজ বানিয়ে দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার উপরেও থ্রেট রয়েছে। আমি দ্রুত একবার করে যাবো, 10 সেকেন্ড করে, একদম সময় কম, দ্রুত। তন্ময়দা, দেখুন, এটা তো করবেই, কারণ হচ্ছে এই জঙ্গি সংগঠনটাই এরকম যে এদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সরানোর চেষ্টা করবে, তার উপরে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের বাংলাটাকে সুরক্ষিত করতে গেলে সব থেকে বেশি দরকার হচ্ছে পুলিশকে অ্যাক্টিভ হওয়া। বুঝলাম। আর ওই বিএসএফ গ্রামে ঢুকলে আটকাবেন পুলিশকে, এটা না বলা, সেটা বলা হচ্ছে। দেখুন, পরিষ্কার কথা, এখানে বিজেপির সাথে আমাদের রাজনৈতিক মতদর্শগত বিরোধ আছে, কিন্তু রাজ্যের বিরোধী দল নেতা বা অন্যান্য যারা সাংসদরা রয়েছেন তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা নেই। তাহলে তো পশ্চিমবঙ্গে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, কারণ এই সরকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সাধারণ মানুষের নিরাপত্তা নেই, আইনের আপনি স্টুডিওতে বসে বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করার কথা, আর আপনাদেরই সেটিং হচ্ছে দিল্লিতে বসে। এটা কিভাবে হতে পারে? মানুষ কাদের উপর ভরসা রাখবে? আমি নিশ্চয়ই এই উত্তরটা আমরা নেওয়ার চেষ্টা করবো পরবর্তী এপিসোডে। তার কারণ আজকে যেহেতু সময় আমাদের হাতে একদম নেই, কিশোরা, আপাতত যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। তবে হ্যাঁ, রাজ্যের যা বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদেরকে আলোচনা প্রত্যেকটা দিন এটা নিয়ে করতে হচ্ছে। রাজ্যে ক্রমাগত জঙ্গি গ্রেফতার হচ্ছে, কিন্তু তারপরও রাজ্যের ইন্টেলিজেন্স তারা কোথায় রয়েছে? রাজ্যের ইন্টেলিজেন্স কোথায়? আমরা কেন প্রতিদিন প্রাণ হাতে যাতায়াত করব? কেন বাড়ির পাশ থেকে জঙ্গি গ্রেফতার হবে? কেন রাজনৈতিক দলগুলো এক হবে না? এই ইস্যুতে প্রশ্ন থাকছে। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।